জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি জয়নিং, মেডিকেল ও ভিআরের আপডেট, সাব ইন্সপেক্টরের রেজাল্ট, ওয়্যারলেস অপারেটরের রেজাল্ট, ডাব্লিউপিআরবির ভ্যাকেন্সি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। যারা কলকাতা পুলিশের এক্সাম দিতে চলেছো তাদের ক্ষেত্রে বলো, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ক্লাসের লিঙ্কগুলো থাকছে, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো। প্রত্যেকটা ক্লাস থেকে তোমাদের পরীক্ষায়, চাকরি পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু কমন আসবে, এটুকু বললাম। মেডিকেল ভিআর আপডেট তো দেবো, তার সাথে সাব ইন্সপেক্টর রেজাল্ট, ওয়্যারলেস অপারেটরের রেজাল্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সবাই ভিডিওটা ওয়াচ করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব ইন্সপেক্টর 2020 কিন্তু যে মেন্সের রেজাল্ট কিন্তু এখনও বের করা হচ্ছে না, অবিলম্বে প্রকাশ করতে হবে এবং আগামী 1 মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করতে হবে। কাদের? সাব ইন্সপেক্টর, তার সাথে ওয়্যারলেস অপারেটরের চাকরি প্রার্থীদের। মহামিছিল একটি অনুষ্ঠিত হতে চলেছে 18ই মে বেলা 12টায়। কোথায় তোমাদেরকে উপস্থিত হতে হবে? শিয়ালদাতে। ঠিক আছে, শিয়ালদা থেকে ধর্মতলা। তোমরা দেখেছিলে ডাব্লিউবি কনস্টেবলে, আমি কিন্তু সেখানে গিয়েছিলাম, বাট সেটা হওয়ার পর উইথিন 10 ডেজ বা 12 ডেজের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত করেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, তো অবিলম্বে এসআই মেন্সের রেজাল্ট প্রকাশ করতে হবে, 1 মাসের মধ্যে জয়েনিং। তার সাথে ওয়্যারলেস অপারেটরের প্রার্থীরাও যুক্ত হবে। সাব ইন্সপেক্টর, ওয়্যারলেস অপারেটরের প্রার্থী এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে যারা অপেক্ষা করছো তারাও কিন্তু আসবে সেখানে। ঠিক আছে, কত তারিখ? 18ই মে বেলা 12টা শিয়ালদাতে। ঠিক আছে, সবাই উদ্যোগ নিচ্ছে সমস্ত সাব ইন্সপেক্টরের চাকরি প্রার্থীরা। ঠিক আছে, তাদের নেওয়ার অধিকার অবশ্যই আছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ 2020 ভ্যাকেন্সি প্রায় 3 বছর হয়ে গেছে, ভ্যাকেন্সি ডিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণ এগুলো যদি সম্পূর্ণ না হয় তাহলে নতুন ভ্যাকেন্সি আসার সম্ভাবনা খুব কমে যায়। ঠিক আছে, তো এগুলো তাড়াতাড়ি কমপ্লিট হলে তোমাদের নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশন সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে। নতুন নিয়োগের সম্পর্কেও কিছু আমি কথা বলছি, তোমরা ভিডিওটা জাস্ট। সাব ইন্সপেক্টর রেজাল্ট, ওয়্যারলেস অপারেটর রেজাল্ট আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দিবে, যদি মহামিছিলটা তোমরা যদি সবাই অ্যাটেন্ড করতে পারো এবং সেখান থেকে একটা ভালো ফল যদি আসে। সেক্ষেত্রে তোমরা দেখেছিলে ডাব্লিউবি কনস্টেবলের মহামিছিলের পরে কিন্তু যে রেজাল্ট কিন্তু উইথিন 10 ডেজের মধ্যে তোমাদের প্রকাশিত করেছিল। যদি তোমাদের রেজাল্টটা মানে তোমাদের যদি মিছিলটা ঠিকঠাকভাবে সংগঠিত হয়ে যায় তাহলে তোমরাও ধরে রাখতে পারো যে ফার্দার তোমাদের যদি খুব দেরি হয় তাহলে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, ওয়্যারলেস অপারেটর, সাব ইন্সপেক্টর গেল। ডাব্লিউবিপিআরবির ভ্যাকেন্সিও কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হবে, মানে পঞ্চায়েত ভোটের পর সমস্ত ভ্যাকেন্সিসগুলো কিন্তু প্রকাশিত করতে চলেছে ডাব্লিউবিপিআরবি, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, আর মেডিকেল সম্পর্কে ভিআর ও মেডিকেলের ফর্মটা কালেক্ট করো। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি যারা ভিআরের ফর্মটা নিতে চাও আমাদের কাছ থেকে, ভিআরের ফর্মে কিছু স্ক্যান কপি তোমাদের আপলোড করা রয়েছে, সেই ভিআরের ফর্মটা নিতে পারো। সেম ভিআর ফর্ম রয়েছে তোমাদের পুলিশ স্টেশন থেকেও কালেকশন করতে পারো বা কালেক্ট করতে পারো। ওকে, আর ডাব্লিউপির জয়েনিং তোমরা ধরে রাখো যে তোমাদের আমি আগাগোড়া থেকে বলেছিলাম পঞ্চায়েত ভোটের আগে তোমাদের জয়েনিং যেভাবেই হোক আশা করি করানোর সম্ভাবনা সব থেকে 99%। ডাব্লিউবি কনস্টেবলের যারা 2020 রিক্রুটমেন্ট প্রার্থীদের যারা সিলেক্টেড হয়ে গেছে অলরেডি, তাদের মেডিকেল এবং ভিআরের আপডেট দেখো। মে মাসের মানে সেকেন্ড উইক থেকে তোমাদের কিন্তু ডাকা হবে, মানে তোমরা ধরতে পারো যে তোমাদের আগামীকাল সোমবার রয়েছে, সোমবার থেকে তোমরা ডাক পেতে পারো লোকাল পুলিশ স্টেশনের মাধ্যমে তোমাদের ভিআর ফর্ম কালেক্ট করার জন্য। ঠিক আছে, তো তোমাদের ফোন কল করা হচ্ছে, তোমাদের অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্মে যে তোমরা ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারটা চালু রাখার চেষ্টা করো। যাদের ইতিমধ্যে হারিয়ে গেছে তাদের কোনো টেনশন করার কোনো দরকার নেই। নিজের একটা পার্সোনাল, যারা যে সমস্ত বন্ধু নিজের এলাকার সিলেক্টেড তাদের সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করো বা লোকাল থানার সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করো। ঠিক আছে, সেখানে কিন্তু সর্বপ্রথম আপডেটটা যাবে তোমাদের মেডিকেল এবং ভিআরের। ওকে, ভিআর এবং মেডিকেল খুব তাড়াতাড়ি তোমাদের কমপ্লিট করিয়ে নেবে। আর তার সাথে বলে দিই যে যারা ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি নিয়ে অপেক্ষা করছো তোমাদের ক্ষেত্রে একটু বলে দিই, তোমাদের একটু ডিলে হবে, বাট বেশি ডিলে না, কারণ তোমরা জানো সামনে গ্রাম পঞ্চায়েত ভোট রয়েছে। গ্রাম পঞ্চায়েত ভোটের পরেই তোমাদের যত রকম তোমাদের ভ্যাকেন্সিসগুলো রয়েছে সব ভ্যাকেন্সিগুলো প্রকাশিত করতে চলেছে রাজ্য সরকার। কার মাধ্যমে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। ঠিক আছে, আর ডাব্লিউপি জয়েনিং সম্পর্কে তোমাদের বলে দিই, তোমাদের আগাগোড়া থেকে আমি বলে যাচ্ছিলাম, তোমরা দেখবে প্রত্যেকটা ভিডিওতে যে তোমরা ভোটের ডিউটিটা তোমরা করতে পারবে, তোমাদের জয়েনিং আশা করি ভোটের আগে হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এইটা নিয়ে আশাবাদী থাকতে পারো যে তোমাদের অ্যাজ এ তোমরা কনস্টেবল হিসেবে সিলেক্টেড অলরেডি হয়ে গেছো প্রফেশনালি, তারপর তোমরা এখন গায়ে উর্দি দিয়ে তোমরা কিন্তু ভোটের ডিউটিটা করতে পারবে, এটুকু আশা রাখতে পারো। মানে তোমাদের যে মেডিকেল এবং ভিআরের প্রসেস, আশা করি তোমাদের মেডিকেল এবং ভিআরের প্রসেসটা প্রায় তোমাদের আগে নোটিশটা দেখিয়ে দিই, একটা নোটিশ তোমাদের ভাইরাল হয়েছে, সেই নোটিশটা দেখিয়ে দিই, তারপর তোমাদের বোঝাবো কিছু। তোমরা দেখতে পাচ্ছ যে মেসেজ নোটিশটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে অনেক দিন আগেই, প্রায় 4/5/2023। তো এই নোটিফিকেশানে কী বলা রয়েছে সেটা তোমাদের বলে দিই। 10/5/2023 থেকে 19/5/2023 ট্রেনিং করছে কারা? টিওটি, মানে যারা ট্রেনিং অফ ট্রেনার্স, যারা নিউ রিক্রুটমেন্ট হলো যারা ট্রেনিং করাবে। ঠিক আছে, তাদের কিন্তু একটা ট্রেনিং হয় 9-10 দিনের, তো সেই ট্রেনিংটাই কমপ্লিট করাচ্ছে, যাদেরকে ইনস্ট্রাক্টর বলে আমরা চিনি।
তো তাদের একটা ট্রেনিং কমপ্লিট হবে, তারপরে তোমাদের কিন্তু যে ট্রেনিং প্রসেস সেটা কিন্তু শুরু হবে। তোমরা ধরে রাখতে পারো যে জুন মাসের আফটার 20 তারিখের পর, ঠিক আছে, জুন মাসের 20 তারিখের পর তোমরা কিন্তু ট্রেনিং সেন্টারে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই যে তোমাদের মেডিকেল ভিআরের জন্য তোমাদের কিন্তু খুব শীঘ্রই ডাকা হবে, যে তোমাদের আগামীকাল থেকেও ডাকা হতে পারে, ঠিক আছে, এমন কিন্তু হতেই পারে। তো তোমরা মানে বি কেয়ারফুল থাকো এবং মোবাইল নাম্বারটা চালু রাখার চেষ্টা করো, এটুকুই বলবো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।